আপনি কি জানেন এমন একটি ফল আছে যা একই সাথে সুন্নত, পুষ্টিকর এবং বরকতময়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সে ফলটি হলো খেজুর। খেজুর ছিল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় খাবার। তিনি ইফতার করতেন তাজা খেজুর দিয়ে, আর যদি তাজা খেজুর না পেতেন তবে শুকনো খেজুর দিয়ে। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খাবে সেদিন তাকে বিষ কিংবা জাদু ক্ষতি করতে পারবে না। এই আজোয়া খেজুর আসে পবিত্র নগরী মদিনা থেকে। রমজান মাসে ইফতার খেজুর দিয়ে শুরু করা শুধু সুন্নতি নয়, বরং বৈজ্ঞানিকভাবে এটি খুবই উপকারী। সারাদিন রোজা রাখার পরে শরীরের গ্লুকোজ লেভেল কমে যায়। খেজুর খুব দ্রুত শক্তি ফিরিয়ে দেয়, হজম সহজ করে এবং শরীরকে সতেজ করে তোলে। শুধু তাই নয়, খেজুরে আছে ফাইবার, আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এবং হার্ট সুস্থ রাখে। আরও একটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো বিজোড় সংখ্যায় খেজুর খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3, 5 বা 7টি করে খেজুর খেতেন। তাই খেজুর শুধু একটি ফল নয়, এটি সুন্নত, এটি শক্তির উৎস এবং এটি বরকতের খাবার। আজ থেকেই প্রতিদিনের খাবারের তালিকায় খেজুর রাখুন। সুন্নত আদায় হবে এবং শরীরও সুস্থ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।